আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জানিয়েছে। যে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে আবাস যোজনা উপভোক্তাদের যদি সতর্ক না হয় সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে। কোন কোন উপভোক্তার ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা আটকে যেতে পারে বা কিছু নির্দেশিকায় এমনও চলে এসছে যে কিছু কিছু উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা অন্য লোকের ব্যাংকের অ্যাকাউন্টেও চলে যেতে পারে। কোন কোন উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা আটকাতে পারে, কাদের টাকা অন্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে পারে, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন নির্দেশিকায় কি কি চলে এসছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনার টাকা পাওয়ার আগে সাবধান, আপনার অজান্তেই বদলে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। কিভাবে যাচাই করবেন জেনে নিন। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারের জন্য আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG এবং শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে অর্থাৎ PMAYU প্রকল্পের আওতায় উপভোক্তাদের ধাপে ধাপে অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পে আবেদন, সার্ভে ও নথি যাচাইয়ের পর উপভোক্তার সমস্ত তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করা হয়। গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসন এবং শহরে সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে বিভিন্ন সময় অভিযোগ ওঠে অসাধু চক্র বা দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন, ছবি বদল বা একই নামের অন্য ব্যক্তিকে উপভোক্তা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার, যার ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে দেখা দেয় প্রকৃত উপভোক্তাদেরকে। তাই এই ধরনের প্রতারণা এড়াতে প্রত্যেক উপভোক্তার উচিত নিজের তথ্য নিয়মিত যাচাই করা। প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো বেনিফিশিয়ারি আইডি। এই আইডির মাধ্যমে সরকারি পোর্টালে লগ ইন করে উপভোক্তার নিজের নাম, ঠিকানা, ছবি, জিও ট্যাগ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ সমস্ত তথ্য মিলিয়ে দেখতে পারবেন। এক্ষেত্রে উপভোক্তা নিজেই কেন্দ্র সরকারের PMAYG.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু গ্রামীণ আবাস উপভোক্তারা বেনিফিশিয়ারি আইডি দিয়ে তথ্য চেক করতে পারবেন এবং PMAYMIS.gov.in/PMAYMIS2 এই ওয়েবসাইটে গিয়ে শহরের আবাস উপভোক্তারা অ্যাপ্লিক্যান্ট লগ ইনে গিয়ে আধার নম্বরের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। কোনো তথ্য ভুল থাকলে বা অজান্তে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা পৌরসভায় লিখিত অভিযোগ জানানো সম্ভব কিন্তু হবে। গ্রামীণ আবাস যোজনার উপভোক্তাদের PMAYG-র সরকারি পোর্টালে বেনিফিশিয়ারি আইডি ব্যবহার করে নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। অন্যদিকে শহরে আবাস যোজনার উপভোক্তারা PMAYU পোর্টালের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে আধার নম্বরের মাধ্যমে নিজেদের তথ্য দেখতে পারবেন। প্রশাসনের মতে সরকারি অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলেও তথ্য যাচাই না করলে প্রতারণার ঝুঁকি থেকে যায়। তাই আবাস যোজনার সুবিধাভোগীদের নিয়মিত নিজের নথি ও ব্যাংক সংক্রান্ত তথ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সচেতন থাকলেই প্রতারণা রোধ করা সম্ভব। প্রকৃত উপভোক্তার হাতে সরকারি সহায়তা নিশ্চিত কিন্তু করতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।